নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে কাঁচা কলার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি কিন্তু গরম ভাত অথবা রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আর যারা কাঁচা কলা পছন্দ করেন না তারাও কিন্তু বেশ মজা করে খাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এটি বানানোর জন্য প্রথমে আমি একটি ছোট বাটির এক বাটি ছোলার ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর কাজগুলো করতে করতে যতটুকু সময় থাকবে ততক্ষণে কিন্তু ডালটা খুব ভালোভাবে ভিজে যাবে। তা মোটামুটি আধা ঘন্টা মতো ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। দুই মুখ কেটে বাদ দিয়ে কাঁচা কলাগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খোসা সমেত এটাকে আমি সেদ্ধ করে নেব। আর এই খোসার একটা রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর একটা পাত্রে অল্প জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ। এরপর ওই কাঁচা কলার টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব, দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন বেশ ভালোভাবে এখানে ফুটে গেছে। তো একটু চামচ দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে বেশ ভালোভাবে। এরপর নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো মোটামুটি উপর সাইডটা একটু ঠান্ডা হয়ে গেছে, ভেতরটা কিন্তু এখনও বেশ গরম রয়েছে। এরপর আমি ওই কাঁচা কলার টুকরোর যে খোসাগুলো রয়েছে ওই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলোকে কিন্তু আমি ফেলবো না, এই খোসা দিয়েও কিন্তু একটা রেসিপি আমি বানাবো, সেটা আপনাদের সঙ্গে আমি পরের দিন শেয়ার করব। তো এভাবে একে একে সব কাঁচা কলার টুকরোগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর যেহেতু ভেতরটা বেশ ভালোই গরম রয়েছে তার জন্য একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি, কারণ হাত দিয়ে মাখলে কিন্তু বেশ গরম লাগবে। তো এভাবে বেশ ভালো করে এখানে মেখে নিয়েছি। আর এদিকে ছোলার ডালটাও খুব ভালোভাবে ভিজে গেছে, নখ দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। এরপর ডালটাকে আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে জল না দিয়ে কিন্তু একটা পেস্ট বানাতে হবে, পেস্টটা যেন একটু শুকনো শুকনো ভাব হয়। এরপর এর সঙ্গে আমি দিয়ে দেব কয়েক টুকরো আদা এবং দুটো পাকা লঙ্কা। আপনারা চাইলে আরও লঙ্কা এই সময় দিতে পারেন। তো দেখুন বেশ শুকনোভাবে কিন্তু এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল, মানে মোটামুটি 2 চামচের মতো তেল আমি এখানে দিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি ওই বেটে নেওয়া ছোলার ডালটা দেখুন বেশ শুকনোভাবেই রয়েছে, তার জন্য কিন্তু চামচ দিয়ে আমাকে দিতে হচ্ছে। এই রকম শুকনো করেই কিন্তু ডালটাকে পেস্ট করে নিতে হবে। এরপর আমি যে কাঁচা কলাটাকে মেখে রেখেছিলাম ওই কাঁচা কলাটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দুটোকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব, মানে ছোলার ডাল বাটা এবং কাঁচা কলাটাকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে এখানে আমি মিক্সড করে নিচ্ছি। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা হতে খুব একটা সময় কিন্তু লাগে না। তো মোটামুটি একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ এবং হলুদ। তারপর আবারও খুব ভালোভাবে লবণ হলুদটাকে মিক্সড করে নেব। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু এটা কড়াইতে লেগে যাবে এবং পুড়েও যাবে। তো মোটামুটি দেখুন একটা আঠালো ভাব চলে এসছে, খুন্তি নাড়া যাচ্ছে না। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো যেগুলো কড়াইতে লেগে গেছে আমি খুন্তি দিয়ে একটু উঠিয়ে নিচ্ছি। আর এটা একদমই শুকনো ভাব এসে গেছে। এই পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব। তো আগে থেকে যে থালা কিংবা প্লেটে নেবেন সেটাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু কাঁচা কলার এই ধোকাগুলো খুব ভালোভাবে উঠে আসবে, না হলে কিন্তু ভালোভাবে উঠবে না। তো এখানে খুব ভালোভাবে সর্ষের তেলটা আমি মাখিয়ে নিয়েছি। তারপর ওই কাঁচা কলার মিশ্রণটাকে আমি এই থালার মধ্যে দিয়ে দেব এবং হাত দিয়ে একটু সেট করে নেব। আপনাদের যদি খুব বেশি গরম লাগে তাহলে কিন্তু আপনারা কোনো চামচ কিংবা হাতার সাহায্যেও এটাকে করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ আমাকে খুব বেশি গরম কিন্তু লাগছে না। তো হাত দিয়ে সেট করলে সেটটা কিন্তু বেশ ভালো মতনই হয়।
তো এভাবে করে হাত দিয়ে একে একে খুব ভালো করে একটু চেপে চেপে এটাকে আমি করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। তাই একটু পুরু ভাব রেখে কিন্তু এটাকে করে নিতে হবে। তো দেখুন এটা মোটামুটি আমি এখানে রেডি করে নিয়েছি। আর পাশের যে তেলগুলো ছিল এক্সট্রা সেগুলো কিন্তু ওপর দিয়ে একটু লাগিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর কিন্তু এটা একদমই শুকনো ভাব হয়ে যাবে। তো দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। বেশ শুকনো ভাব কিন্তু এখানে হয়ে গেছে। তো এরপর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ কিন্তু দিয়ে নিতে পারেন এই সময়ে। তো আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। তো আর একটা কথা বলে দিই, এই যে উপরের পিঠটা দেখা যাচ্ছে, এই উপরের পিঠটাই কিন্তু তেলের মধ্যে ছাড়তে হবে, তাহলে কিন্তু এই কাঁচা কলার ধোকাগুলো একটুও ভেঙে যাবে না। দেখুন একটু দেখাচ্ছি যে কতটা চওড়া রেখেছি, ঠিক এই রকমভাবে আমি করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব এবং যেটা বললাম উপর পিঠটা কিন্তু আমি দেখুন তেলের মধ্যে ছাড়ছি। তলার পিঠটা কিন্তু একটু ভিজে থাকে, যেহেতু ওটা থালার উপরেই থাকে, তার জন্য উপরের দিকটা তেলের মধ্যে দিলে কিন্তু একটু কমই ভাঙবে। তবে একটু আধটু কিন্তু ভেঙে যায়, সেটা কোনো অসুবিধা নয়, কিন্তু পুরোটা কিন্তু ভাঙবে না যদি উপরের দিকটা তেলের উপরে দেন। তো এভাবে করে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর একটা পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর ধীরে ধীরে উল্টে দিচ্ছি, অন্য একটা সাইডকেও খুব ভালোভাবে ভাজা করে নেব। আর পুরোপুরি ব্রাউন কালার করে কিন্তু আমি এই কাঁচা কলার ধোকাগুলোকে ভেজে নেব। তো এটা কিন্তু দারুণ একটা রেসিপি। যারা একদমই কাঁচা কলা খেতে পছন্দ করে না, অথবা ছোটরা যারা পছন্দ করে না, সেই ছোট বাচ্চাদেরও কিন্তু এইভাবে বানিয়ে দিলে ওরাও বেশ মজা করে খাবে। তো এখানে খুব ভালোভাবে আমার কাঁচা কলার ধোকাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একে একে তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নেব। তো আপনাদের সঙ্গেও আমি একটু শেয়ার করছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে আর বেশ কিন্তু মুচমুচে একটা ভাব এসছে এইগুলোর মধ্যে। তো এইভাবেও কিন্তু এগুলোকে খাওয়া যায়, মানে সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু আপনারা এইভাবেও এগুলোকে খেতে পারেন। তো সবগুলোকেই নামিয়ে নিয়েছি এবং বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। এবং এইগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে ভাজাটা রেডি হয়ে যাবে। তো একে একে সবগুলোকেই আমি এখানে ভেজে নিয়েছি এবং তেল থেকে নামিয়ে নেব। তো দেখাচ্ছি দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে নিয়েছি, তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, একটা বড় সাইজের তেজপাতাকে একটু টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। এরপর ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আপনারা কিন্তু আলু না দিয়েও এটা করতে পারেন, জাস্ট গ্রেভি করে নিতে পারেন। তো আমি আলু দিয়েই রান্না করছি, আমার কিন্তু আলু দিয়েই খেতে এটা বেশি ভালো লাগে। এরপর আলুটাকে প্রথমে তেলের মধ্যে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের চামচের 2 চামচ আদা জিরে ধনে বাটা, দিয়ে দিলাম একটা বড় সাইজের পাকা টমেটো কুচি, দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিতে চাইলে নাও দিতে পারেন, আমি একটু কালারের জন্য দিলাম। এরপর মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ রান্না দিয়ে না বের হয়। তো খুব ভালোভাবে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি জলটাকে একটু গরম করে নিয়েছি, সেই জলটাকেই এরপর আমি দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিলে কিন্তু তাড়াতাড়ি তরকারিটা ফুটেও আসবে এবং খেতেও ভীষণ ভালো লাগে। এরপর খুন্তি দিয়ে সব কিছুকে একটু মিক্সড করে দিচ্ছি এবং ফুটে এলে আমি দিয়ে দিচ্ছি এখানে টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি। এরপর যখন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন যে কাঁচা কলার
ধোকাগুলোকে ভেজে রাখা হয়েছে সেগুলোকে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে যদি খুব বেশি ঝোলের মধ্যে ফোটানো হয়। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো ঘি, আর দিয়ে দেবো খুব সামান্য একটু শিলে বাটা গরম মশলা। তো আর বেশি কিন্তু ফোটাবো না, মোটামুটি একটু নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে নেব, না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। তো নামিয়ে নিয়েছি, এটা কিন্তু গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। তো আজকের এই কাঁচা কলার ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা।